আসসালামু আলাইকুম, সকলে দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইতালির ভিসা অ্যাপ্লিকেশন চেক করতে হয়। তা আপনারা সবাই জানেন, ইতালিতে অ্যাপ্লিকেশন করেছেন, নলুস্তা বের হয়েছে, দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গ্লোবালে এম্বাসির উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়েছেন ফাইলটি। এখন ফাইলটি কিভাবে চেক করবেন, সেই জন্য আপনি জিজ্ঞেস করতেছেন, অনেক জায়গায় অনেক কিছু জানতে পারছেন না। তা আমি আপনাদের জন্য এই ভিডিওটি করে দিচ্ছি, আপনি যেন ইজিলি এই জিনিসটা ট্র্যাক করতে পারেন। কিভাবে ট্র্যাক করবেন? প্রথমে গুগলে গিয়ে লিখবেন ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, অথবা আমার ডিসক্রিপশন বক্সে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে এবং ফেসবুকে কমেন্টস বক্সে আমার কমেন্টস করা আছে লিঙ্কটি, ওই লিঙ্কে ঢুকে অথবা এটা সার্চ করার পরে এই জায়গায় দেখবেন ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন, এই থার্ড অপশনটায় আপনি ক্লিক করবেন। থার্ড অপশনটায় কিছু কিছু ক্লিক করলে দেখবেন কি, এটা আপনি ক্লিক করে যখন আসবেন, আসার পরে এইরকম দিবে ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন। এই জায়গায় যদি ক্লিক করেন, এটা হচ্ছে অন্য কোনো জায়গার জন্য, এটা আপনার জন্য না। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা জিনিস আসতেছে, আপনার এটা দরকার নাই। আপনি যেটা করবেন, থার্ড অপশন যেটা দিয়েছি এই জায়গায় ক্লিক করবেন, অথবা আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করলে হবে। সে জায়গায় এসে যে ক্লিক হেয়ারে, ইউ ক্লিক হেয়ার ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে উপরে রেফারেন্স নাম্বারে আপনার যে রিসিটের রেফারেন্স নাম্বারটা আছে আর ইএফ লেখা, ওই রেফারেন্স নাম্বারটা এই জায়গায় দিবেন, যেইভাবে লেখা আছে ওইভাবেই। আর হচ্ছে আপনার লাস্ট নেম যেটা, মানে যেমন আপনার আমির হোসেন হলে হোসাইন, তারপরে আবির আকবর হইলে আকবর, তারপর আমার নাম যখন হাসান নাসিম, আমারটা দিতে হবে নাসিম, এরকম এইটা দিয়ে তারপরে এখানে যেটা লেখা থাকবে ওইটা লিখে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এই জায়গায় দেখাবে ইওর অ্যাপ্লিকেশন স্টিল আন্ডার প্রসেসিং, ইটালিয়ান এম্বাসি, এবং অন্য কারোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে নিষেধ করছে। তো যেহেতু প্রসেসিংয়ে আছে, আপনারটা অবশ্যই হবে। যেহেতু ডিলে হচ্ছে, এটা নিয়ে সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন, কারণ প্রথম পর্যায়ে অনেকগুলো হয়েছে। এখন হয়তো বা চিন্তা করতেছেন যে এত দেরি হচ্ছে কেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যে কোনো মুহূর্তেই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে আপনার কাছে চলে আসছে, আপনি এই মেসেজটি দেখতে পাবেন। তো আমি যে যার জন্য দেখলাম, তার এটা হচ্ছে 30 তারিখে বের হওয়ার কথা। আর 30 তারিখে একটা ডেট দিছিল, সম্ভাব্য ডেট, সে আর কি জাস্ট এটা দেখছে যে তার ফাইলের উপরে 30/6 লিখে রাখছিল। তো আজকে মোটামুটি 7/6, মানে জুলাইয়ের 7 তারিখ। এখনো পর্যন্ত কোনো নোটিশ নাই বা এখনো পর্যন্ত কোনো আপডেট নাই। তারপরে সে অপেক্ষা করছে, আমরা চেক করছি। এভাবে করে আপনিও চেক করতে পারেন। হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, অবশ্যই আপনারটা কমপ্লিট হয়ে স্বাভাবিক সময়ের ভিতরে চলে আসবে। ধন্যবাদ সকলকে, সকলে দোয়া করবেন আর নিশ্চিন্তে থাকুন। দোয়া করুন আপনারটা যেন সহজে হয়ে যায়। আল্লাহ হাফেজ।